সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল সিলেটের পক্ষ থেকে। কুইন জেনবি আয়োজিত 3 দিন ব্যাপী একটি মেলায় ভারতখানা পয়েন্টে রয়েছি এবং আমি এখন একটি স্টলে বসে আছি রুমেল বিউটি লঞ্চে। এবং আমরা গতানুগতিকভাবে বিভিন্ন ধরনের মেকআপ আর্টিস্ট দেখে থাকি, বেশিরভাগই আমরা নারী মেকআপ আর্টিস্ট বলতে। তিনি হচ্ছেন আমাদের একজন ছেলে মেকআপ আর্টিস্ট। তো আমি রুমাল ভাইয়ের থেকে জানতে চাবো, ছেলে মেকআপ আর্টিস্টের হয়েছেন, কিন্তু আপনার বিশেষ করে কি কি অসুবিধা হয়, এবং সিলেটে এই বিষয়টা হয়তো অনেকেই মানতে পারে না, এই বিষয়ের আপনি এই জায়গাগুলোতে কিভাবে সাফার করেন? প্রথমেই ধন্যবাদ প্রবাদ দাকে। আসলে প্রবলেম হচ্ছে গিয়ে যে আমরা সিলেটের একটু কনজারভেটিভ, আমরা সবাই জানি যে মানে মেকআপ নিয়ে কাজ করাটা আমরা শুধু মেয়েরাই ভাবে আর কি, মেয়েদের ভিত্তিকেই ভাবি যে আসলে মেকআপ তো শুধু মেয়েরাই করবে, ছেলেরা কেন করবে বা ছেলেরা কেন মেয়েদেরকে গিয়ে মেকআপ করবে। সো এটা আসলে সিলেট যেহেতু কনজারভেটিভ একটা জায়গা, এটা ভাবাটা হচ্ছে অনেক বড় বিষয়। বাট আসলে আমি হচ্ছে কি আউট অফ দ্য বুক চিন্তা করছি, যে আমি হচ্ছে কি আমি চিন্তা করছি যে আমি কেন নয় একটু আউট অফ দ্য বুক চিন্তা করে একটু বাইরে যাই। সবাই তো অনেক কিছুই প্রফেশন হিসাবে নেয়, কেননা আমি মেকআপ প্রফেশন হিসাবে নেই। প্রথম দিকে হয়তো আমার প্যাশন ছিল, বাট এখন আমি রাইট নাও পুরোদমে হচ্ছে কি প্রফেশন নিয়ে নিছি এটা। কারণ হচ্ছে কি আমি মনে করি যে আসলে কোনো কিছুতে বাদ কথা থাকা উচিত না, যেটা নিজের মনের ইচ্ছা সেটাকে প্রায়োরিটি দেওয়া আমি মনে করি ইয়ে। আর সিলেটে আসলে কেন মেল মেকআপ আর্টিস্ট নাই, এটার রিজন হচ্ছে গিয়ে যে বললাম না, সিলেট হচ্ছে খুবই কনজারভেটিভ একটা জায়গা। আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে যে আমরা ফ্যামিলিগুলো হচ্ছে গিয়ে আমরা সিলেটিরা বেসিক্যালি কি হয় ছেলেদেরকে একটু পড়ালেখা একটু ধরেন এইচএসসি বা ইন্টার দেওয়ার পরে হচ্ছে কি চেষ্টা করি যে বিদেশে লন্ডন বা এরকম একটা ইয়েতেই বিদেশে সেটেল হওয়ার প্ল্যান করি। বাট আমি এরকম না, আমি একটু ব্যতিক্রম। আমি চেষ্টা করেছি আমি মেকআপ নিয়ে কাজ করব, মেকআপ আমার ইচ্ছা ছিল মেকআপ নিয়ে কাজ করার, এবং এটা ইচ্ছা ছিল বিধায় হচ্ছে কি আমি আজকে এই পজিশনে আছি। টুকটাক দুইজন হলো আমাকে মানুষজন চিনে আর কি। তো এটাই আর কি। তো আজ এই ধারাবাহিকতা হচ্ছে কি আমি আজকে একটা ছোটখাটো একটা স্টল দিয়েছি, যেহেতু রমজান মাস চলছে, ঈদের একটা ফেস্টিভ চলে এসেছে। তো এই জায়গা থেকে আমি আমার পেজের নাম হচ্ছে গ্লোবাল বিউটি লাউঞ্জ, এবং এই পেজটাকে বেসিক্যালি সবার সামনে প্রেজেন্ট করার মাধ্যমে, আমার প্রোডাক্টের মাধ্যমে সবার সামনে প্রেজেন্ট করার জন্যই হচ্ছে বেসিক্যালি বসা। আর একটা বিষয় হচ্ছে কি যে সবাই জানুক যে ছেলেও মেকআপ আর্টিস্ট হতে পারে, এবং ছেলেও মেকআপ আর্টিস্ট আছে সিলেটে, অনেকেই জানে না। সো এইটার জন্য আসলে আজকে আমার এখানে বসা, এটাই আমার মোটিভ বেসিক্যালি। আচ্ছা, এখানে তো সব নারীরা উদ্যোক্তা, তাই আপনার কেন মনে হলো আপনি এখানে একটি স্টল নিয়ে বসবেন? প্রথম কথা হচ্ছে কি যে আমরা জেন্ডারটাকে হচ্ছে কি একদম ডিফারেন্ট করে ফেলি, ছেলে মেয়ে, তারপর এটা আর কি, এটা হওয়া উচিত না। এখানে হচ্ছে গিয়ে অনেকেই দেখলাম যে আসলে নারী উদ্যোক্তা বলতেছেন, বা আসলে পুরুষ কি উদ্যোক্তা হতে পারে না? অবভিয়াসলি হতে পারে। হতে পারে। তো এটার আসলে আমাদের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করতে হবে। যারাই দেখছেন দেখবেন আর কি, তো আপনারা হচ্ছে গিয়ে একটু চিন্তা করবেন যে কেন নয় পুরুষ উদ্যোক্তা হতে পারে না কেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুরুষরাই আমাদেরকে সিলেট, বিশেষ করে পুরুষ উদ্যোক্তারা এগিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের উদ্যোক্তা বিদেশমুখী না হয়, অবশ্যই আমরা উদ্যোক্তা যেন হই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রথমেই কিন্তু একটু নেগেটিভ প্রশ্নে চলে গেছি, কারণ কেন মেকআপ আর্টিস্টকে মানছে পুরুষ মেকআপ আর্টিস্টকে কেন চায় না। এখন হচ্ছে আমি যে একটু পজিটিভলি দেখি, আপনি যে একটু এখানে আসছেন এবং আপনার এখানে স্টলে বা আপনার অনলাইনে আপনি কি কি সেলের জিনিস রয়েছে এবং কি কি কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাকে একটু বলুন, যেহেতু আমি মেকআপ জানি না। আপনি একটু যদি মেকআপ গুলো আচ্ছা, আপনাকে একটু যেহেতু দেখান। আমি এজ এ মেল মেকআপ আর্টিস্ট, তো এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমি এই মেকআপ প্রোডাক্টসে কিন্তু আমার হাতিয়ার, আমি এগুলো দিয়ে হচ্ছে কাজ করি। মানুষদেরকে সৌন্দর্য করে সাজায় দেয় আর কি। তো এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে অনেকেই কি করে, আমরা মেকআপ প্রোডাক্টস মেয়েদের ক্ষেত্রে কি করি, অনেক ফ্রড হয়ে যায়, ধরেন নকল আসল বুঝতে পারি না আমরা। তো আমার এটা ধরেন মোটিভ হচ্ছে গিয়ে আমার পেজটাকে হচ্ছে গিয়ে সবার সামনে রিপ্রেজেন্ট করা। এজ এ মেল মেকআপ আর্টিস্ট আমি সিলেটে একজন আছি, এটা আবারও বলছি, আমি সবার সামনে তুলে ধরা। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো আমি যেগুলো নিজে পার্সোনাল ইউজ করি, সেগুলো হচ্ছে গিয়ে আমার অডিয়েন্স যারা আছেন বা আমার ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে হচ্ছে একটু পরিচয় করে দেওয়া। কারণ হচ্ছে গিয়ে এই যে একটা প্রোডাক্ট ধরেন, একটা প্রোডাক্ট, এটার মধ্যে কিন্তু 5টা রেপ্লিকা আছে। তো এটা আমরা হচ্ছে গিয়ে আমি যেটা আনছি এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি বলবো না, আপনারা ইউজ করার পরে আসলে বুঝতে পারবেন। এবং আমি হচ্ছে গিয়ে সেল করার রিজন হচ্ছে গিয়ে যে আপুরা বুঝতে পারুক, বা যারাই নিচ্ছেন তারা বুঝতে পারুক যে আসলে আসল নকলের মধ্যে ফারাক কতটুকু আছে আর কি, এটাই। আরো কি দুই একটা প্রোডাক্ট দেখাবেন? অবভিয়াসলি। একটু এই যে বসেই অনেকেই, দেখান। হ্যাঁ শিওর, অনেকে হচ্ছে গিয়ে এই যে আমার কিছু প্রোডাক্ট আছে, এগুলোর হচ্ছে কি ভেদাভেদ বুঝেন না। এটার মধ্যেও কিন্তু অনেক ধরনের ডিফারেন্স আছে। সেম হচ্ছে গিয়ে ধরেন সেম এর মধ্যেও কিন্তু অনেক নকল প্রোডাক্ট বের হয়ে গেছে অলরেডি, মার্কেটে কিন্তু অনেক প্রোডাক্ট আছে। এখন এই জিনিসটা আসলে বুঝবে কয়জনে? যারা মেকআপ নিয়ে কোনো সেন্স নাই তারা কেমনে বুঝবে? সো এই ধারাবাহিকতায় হচ্ছে গিয়ে চেষ্টা করেছি যে আমি আমার কাছে আসুন, আমার অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে যান, এটাই আর কি আমার মোটিভ।
ধন্যবাদ রুমেল ভাইকে। আসলে আমরা যারা মেকআপ নিয়ে কাজ করি, অবশ্যই যেহেতু উনি একজন মেকআপ আর্টিস্ট, যেহেতু ছেলে মেকআপ আর্টিস্ট, যেহেতু একজন ট্রেন আপ মেকআপ আর্টিস্ট, অবশ্যই আশা করবো আপনারা যারা ওনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন বা মেকআপ করতে চাবেন ওনার পেজে যোগাযোগ করতে হবে। লাস্ট মেসেজ কি বলবেন? লাস্ট মেসেজ এটাই বলবো, আসলে আপনারা যারা আমার এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন তাদের একটা টিপস এন্ড ট্রিক্সও কিন্তু পেয়ে যাবেন, যে আসলে কোনটার পরে কোনটা ইউজ করবেন, বা আপনার অনেক সময় আমরা বুঝি না যে আসলে মেয়েরা স্কিন টাইপে আমরা কোন ধরনের কোনটা ইউজ করবো। অনেকে হচ্ছে অয়েল স্কিন থাকে, অনেকে ড্রাই স্কিন থাকে, অনেক কম্বিনেশন স্কিন থাকে। তো ওটা হচ্ছে কি, ধরেন আমি যদি আপনাকে প্রোডাক্ট দেইও, আপনার স্কিন টাইপ বুঝে, আপনার স্কিন টোন বুঝে হচ্ছে কি প্রোডাক্টটা দিব আর কি। এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে আর কি আপনাদের জন্য। আচ্ছা, আরেকটা বিষয় লাগে, লাস্ট আমার কোয়েশ্চেন হলো, সিলেটে তো ছেলে আর্টিস্ট হচ্ছে না মেকআপে, যারা হতে চায় তাদের জন্য কি মেসেজ দিবেন আপনি? তাদেরকে একটাই কথাই বলবো যে আসলে এই যে প্রথম যেটা আমি বলছিলাম যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। মা বাপ চাইবেই অনেক ধরনের, অনেক ছেলে আমার অমুক করুক তমুক করুক, কিন্তু আমি বলবো যেটা নিজে ফিল করবেন, বা আমি যেটা ফিল করেছি আজকে, এটা আপনারা স্বয়ং দেখতে পাচ্ছেন, যেটা নিজের ইচ্ছা সেটাই করবেন। এবং যারা মেকআপ নিয়ে কাজ করতে চাচ্ছেন নির্দ্বিধায় কাজ করতে পারেন, যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়ে এটা, এবং আমি একটা ফিনান্সিয়াল অনেক একটা ভালো একটা আর্নিং করতেছি। আপনারাও ছেলেরা পারবেন আশা করি। তো দর্শক, অবশ্যই আমরা এখন দেখছিলাম একটি মেকআপ আর্টিস্ট প্রতিষ্ঠান নিয়ে আমরা ভিডিও দেখলাম। তো পরবর্তীতে আমরা এভাবে দাপে দিপে ভিডিও নিয়ে আসবো। আপনারা ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল সিলেটের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।